আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। চলুন এখন আমরা দেখব এক পায়ে দাঁড়ানো বকের দৃশ্য কিভাবে আঁকা যায়। তো আমরা প্রথমে বক দুটোর স্ট্রাকচার এঁকে নিচ্ছি। আমরা একটি বককে এক পায়ে দাঁড়ানো দেব এবং আরেকটি বককে মাছ ধরছে এই অবস্থাতে আঁকবো। আমরা বক দুটো এঁকে নিলাম। এখন শাপলা ফুলের কিছু পাতা যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলোকে আমরা ছোট ছোট করে এঁকে নিচ্ছি। দূরের পাড়টা দিয়ে দিলাম, ছোট ছোট ঘাস দিয়ে দিলাম, কিছু ঝোপঝাড় দিয়ে দিলাম। দুটো ঘর আঁকবো, সেই দুটো ঘর দিয়ে দিচ্ছি। দুটো ঘরের পিছনে একটি গাছ এবং একটি ঘরের পিছনে একটি কলা গাছ দিয়ে দিলাম। আমরা আরেকটি ঘরের পিছনে একটি নারিকেল গাছও দিয়ে দিলাম, কিন্তু পাতাগুলো আঁকলাম না। পাতাগুলো আমরা পরে আঁকবো। দূরের দিগন্ততে আমরা একটি পাড়ে দুটি ঘর আঁকলাম এবং ছোট ছোট এই কিনারেও ছোট ছোট পাতা দিয়ে দিলাম। বকের মুখে মাছ দিয়ে দিলাম এবং শাপলা ফুলগুলো এঁকে নিচ্ছি। আস্তে আস্তে আমরা সবগুলো শাপলা ফুল এঁকে নিব। আপনারা চাইলে আরো কম অথবা বেশি শাপলা ফুল দিতে পারেন। এখন আমরা রং করব। প্রথমে ডার্ক অ্যাশ কালারকে দিয়ে বকটাকে রং করছি, যার সাথে আমরা গ্রে কালার মিক্স করে দিচ্ছি। আমরা হালকা হালকা ডিটেলস এর মতো করেই করছি। সেটাকে আমরা সাদা দিয়ে মিক্স করে দেব। সুন্দর করে আমরা সাদা দিয়ে মিক্স করে দিচ্ছি। দুটো বককে আমরা সাদা দিয়ে মিক্স করে দিলাম। আমরা পা এবং ঠোঁটগুলোকে দিব হচ্ছে পিচ কালারের দিয়ে দিলাম। এখন শাপলা ফুলগুলোকে রং করব। ডার্ক পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারের মিক্স করব। আমি জাস্ট শাপলাগুলোর পাপড়িতে একটি করে টান দিয়ে নিচ্ছি এবং সাথে মিক্স করে দিচ্ছি। এখন শাপলাগুলোর পাতাগুলো করব। প্রথমে ডার্ক গ্রিন কালারটা আমি দিয়ে দিচ্ছি এবং সেটার সাথে প্যারট গ্রিন কালার এবং লেমন ইয়েলো কালারটা মিক্স করব অথবা পেস্ট কালারটা মিক্স করব। লেমন ইয়েলো কালারটা দিলে একটু হলুদ হলুদ রঙের হয়ে যায়, তো আমরা সেটা না দিয়ে আমরা পেস্ট কালারটাই দিই। পেস্ট কালারটা দিয়ে পাতাটাকে করে দিলাম। সুন্দর করে সবগুলো পাতাকে করে দিলাম। এখন আমরা আকাশ করব। আকাশে প্রথমে আমরা পার্সিয়ান ব্লু কালার দিব, হালকা হালকা করে মেঘের মতো বানিয়ে নিচ্ছি। এটার পরে আমরা স্কাই ব্লু কালার দিয়ে পার্সিয়ান ব্লু কালার গুলোকে মিক্স করে দিব। হালকা হালকা করে মিক্স করব এবং আকাশে মেঘের মতো নিয়ে আসবো।
এখন আমরা সাদা দিয়ে মিক্স করে দিচ্ছি। আমরা সুন্দর করে কালারগুলোকে সাদা দিয়ে মিক্স করে দিলাম। আমরা মেঘগুলোকে আর একটু ডার্ক করার জন্য পার্সিয়ান ব্লু কালারটা দিয়ে দিব। আমরা সুন্দর করে আকাশটাকে করে দিলাম, সাদা দিয়ে মিক্সও করে দিলাম। এখন নদীটা করব এবং আকাশের রিফ্লেকশনের মতো করে করব সেম। পার্সিয়ান ব্লুটাকে আমরা অনেক নিখুঁত ভাবে দিচ্ছি ছায়ার জায়গাগুলোতে। সেটাকে আমরা স্কাই ব্লু কালার দিয়ে মিক্স করছি। এবং মধ্যের যে গ্যাপগুলো আছে সেগুলোতে আমরা সাদা কালার দেব এবং ভালোভাবে মিক্স করে দিব। এখন সাদা কালারকে দিয়ে আমরা মিক্স করে দিচ্ছি। আমরা শাপলা ফুলের বোটাগুলো করিনি, কারণ হচ্ছে পানি করার সময় যদি আমাদের ডিস্টার্ব হতো, এই শাপলা ফুলের বোটাগুলোর জন্য পানিতে সবুজ কালার এসে পড়তো, তাই আমরা শাপলা ফুলের বোটাগুলো করিনি এবং শাপলা ফুলের বোটাগুলো আমরা পরে করে দিব। সুন্দর করে আমরা পানিটাকে করে দিলাম। এখন আমরা গাছগুলাকে করব, গাছটাকে করে দিলাম। লেমন ইয়েলো কালারের সাথে প্যারেট গ্রিন কালার এবং গ্রিন কালার মিক্স করলাম, তার সাথে পার্সিয়ান ব্লু কালারটাকেও মিক্স করলাম এবং ডার্ক থেকে ডার্কার করার জন্য আমি ব্ল্যাকটাকেও ইউজ করলাম। সুন্দর করে গাছটাকে করে দিলাম। এবার দূরের যে ছোট ছোট ঝোপঝাড়গুলো আছে সেগুলোকে আমরা গাছ পার্সিয়ান ব্লু কালার দিয়ে, গ্রিন কালার দিয়ে এবং প্যারট গ্রিন কালার দিয়ে করে দিলাম। সুন্দর করে আমরা সবকিছু করে দিলাম। মাটিগুলোতে আমরা হালকা একটু করে প্যারট গ্রিন কালার দিয়ে দিলাম, ঘাসগুলোতে প্যারট গ্রিন, তারপর পার্সিয়ান ব্লু কালার দিয়ে স্পাইকের মতো করে দিলাম ঘাসগুলো নদীর পাড়ের কিনারে। পিচ ইয়েলো কালার দিয়ে আমরা মাটিগুলোকে করে দিলাম। এখন আমরা ঘরকে করছি। ঘর ডাইরেক্টলি আমরা ডার্ক কালারটা ইউজ করব, ডার্ক কালার খয়েরি, তারপরে বাদামি কালারটা, এরপর আমরা ইয়েলো কালার দিয়ে মিক্স করে দিব। এখন আমরা ঘরটাকে করব প্রথমে ডার্ক গ্রে, তারপরে লাইট গ্রে, তারপরে হোয়াইট কালার দিয়ে পুরোটাকে মিক্স করে দেব। আমরা জানলা দরজাগুলো করব না, জানলা দরজাগুলো আমরা পরে করব বর্ডার কালার দিয়ে। কলা পাতাগুলোকে করে দিলাম আমরা। এখন আমরা নারিকেল গাছটাকে করব। আমরা চারদিকে স্পাইকের মতো ছড়ালাম এবং প্রত্যেকটা পাতাতে ডিটেলস করলাম দুই পাশে। যেই যেই জায়গায় গ্যাপ ছিল আকাশটা, সেই জায়গাতে গ্যাপ দিয়ে দিলাম। গাছের বডিটা রং করলাম। এখন বর্ডারের পালা। আমরা সুন্দর করে ডিটেলস এর সাথে বক্সটাকে বর্ডার করে নিচ্ছি।
এই বকটিকেও করে নিলাম। সুন্দর করে নিলাম। শাপলা ফুলের পাতাগুলো এই যে এখন আমরা শাপলা ফুলের বোটাগুলো দিয়ে নিলাম, কারণ আমাদের রং করা শেষ। সুন্দর করে শাপলা ফুলের পাতাগুলো এঁকে নিলাম। আমরা এক এক করে সবগুলো শাপলা ফুল এবং শাপলা ফুলের পাতাগুলো করে নিলাম। দূরের গুলাও আমরা ছোট ছোট গাছগুলোকে বর্ডার করে দিচ্ছি। দূরের পাড়টাকে, দূরের ঝোপঝাড়কে ঘরটাকে করব এখন কালো দিয়ে। আমরা জানলাগুলোকে করে দিলাম কালো দিয়ে, দরজা জানলা ভালোভাবে প্রত্যেকটা ঘরকে আমরা ডিটেলস করে দিলাম। আমরা এখন গাছটি করব, গাছের ডালগুলোকে দিয়ে দিলাম এবং গাছের পাতার অংশটা আমরা পাতা পাতা করে বর্ডার করব। সুন্দর করে আমরা করে দিলাম। নারকেল গাছটাকে এখন করব, প্রত্যেকটি পাতার দুই পাশে স্পাইকের মতো করে দিয়ে দিলাম। এখন দূরের পাড়গুলো দিলাম, দূরের ঝোপঝাড় এবং দূরের যে ঘরগুলো এঁকেছিলাম আমরা সেগুলোকে দিয়ে দিলাম। পানিতে কিছু ঢেউ দিয়ে দিলাম, শেডিং দিয়ে দিলাম। পাখি দিয়ে দিলাম আকাশে। তো মোটামুটি আমার দৃশ্যটি শেষ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।